আপনারা সবাই কালকে ঠান্ডা খাবেন। ভাই কোয়েল সম্প্রদায়ের বলছি আপনারা স্টেজে চলে আসুন। নমস্কার, অরিত্রিয়ার মমে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন বিকাল ছিল 4:30 আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। এই যে দেখুন তরমুজটার অবস্থা, কত স্বাদ করে যদি মানুষ তরমুজ বাজার থেকে কিনে এনে তার ভিতরে এই রকম কালার দেখে, কত আগ্রহী হয়ে মানুষজন কাটে, তার মধ্যে যদি এই রকম হয় কার ভালো লাগে বলুন। তবুও তো আছে, আরও একটা হয় যে পুরো সাদা হয়ে থাকে, মানে আরেকটু কিছুদিন গেলে তখন ভালো করে পাকবে, তবুও মনটা খারাপ হয়ে যায় না তরমুজটা। এই যে একটা মেয়ে এসছেন, উনি সেখানে গাজর কাটছিলাম বসে, বাটিতে গাজর নিয়ে নিল খানিকটা। যেই দেখেছি আবার ওয়াটারমেলন কাটতে এসছি, বসে বসে বলছে আমাকে এটা দাও, এটা নিয়ে নাও। ও কী গো কী গো, কী হলো তোমার? এই এডিট করতে দেবে না তুমি আমাকে? দেবে না? আর মাথা নাড়াচ্ছে বোকা ছেলে। আর তরমুজ কাটলে কি হবে, বাড়িতে আজকে ছিল না কেউ, আর ছিলাম আমি, আমার মা আর বাচ্চারা, আর সবাই তো দেশের বাড়ি পুজো কাঁথিতে চলে গেছে ওখানে। এখানে আমরা তিনজনেই আছি। আর তার এখন এডিট করতে বসছি, এখন আছে ছোটে, মানে এখন বাড়িতে সবাই আছে। আর এই জন্য হাফ তরমুজ কেটেছি, তাও খাওয়ার লোক নেই, দুটো বাচ্চা, আমি কতবার খাবো। মা তো তরমুজ খাওয়া সুগারের রোগী, তার বেশি বারণ। এই জন্য মা তরমুজ এনেছে কিন্তু মা খাবে না, আর মা আনতে দিয়েছিল শ্বশুরমশাইকে, শ্বশুরমশাইও চলে গেছেন, খাননি। এখন আমিই বসে বসে খাচ্ছি সব। এই হয়েছে, এক মেয়ে সোফায় বসে তরমুজ খাবে না, সোফার কাছে চেয়ারটাকে টেনে নিয়ে এসছে, দিয়ে চেয়ারে বসে বসে তরমুজ খাচ্ছে। দেখেছেন এই আবার কীরকম বুদ্ধি। আরে সোনা বুঝলেন না, বাড়িতে খাটের উপর থেকে কীরকম জাম্প করে আপনারাই দেখেছেন ভিডিওতে, কিন্তু এখানে দেখুন যখন জাম্প করার সময় তখন এখানে বসে আছে চুপটি করে ছেলে। আর সোনা কটিমা যাই হোক একটু জাম্প করছে। কাছে একটা চলছিল, কি বলে তাকে, হরে কৃষ্ণ নাম কীর্তন বসছিল, সেখানে এসছি। এসেই ঠাকুর দেখতে কি যাব, মেয়ে এত কান্না জুড়ে দিল যে চলো মিকি মাউসে চড়বো, জাম্পিংয়ে চড়বো। এলাম, মিকি মাউসে তুলে দিলাম, মিকি মাউসে ভয় করলো, নেমে এলো। দিয়ে আমি বললাম পয়সাটা কেন নষ্ট হবে, আপনি একটু তাকে জাম্পে তুলে দিন তো, দাদাকে রিকোয়েস্ট করলাম। বাবা জাম্পিংয়ে তুলে দিল, জাম্পিংয়ে তুলে দিতে, এই যে জাম্পিংয়ে তুলে দিতে একটু জাম্প করলো, কিন্তু সোনাবু বললো উঠবে, দিয়ে বসে আছে উঠে। তারপরে সেখান থেকে ফিরে এসে ঠাকুরের কাছে এলাম, যেভাবে কান্না জুড়লো আমি বললাম পুরো মুড অফ হবে, খ্যাচ করতে থাকবে, তার থেকে একটু তাকে আগে সেগুলো শান্ত করে দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল এই তিলকটা নেওয়ার, ইচ্ছা ছিল, কিন্তু তিলকটা যত সুন্দর করে দেবে ভেবেছিলাম অতটা সুন্দর করে দেয়নি, তবে যাই দিয়েছে ঠাকুরের জিনিস ঠিকই আছে। হয়তো আমার মনটা অত সুন্দর না, তাই তিলকও অত সুন্দর পড়েনি, না হলে সবার এত সুন্দর পড়ছে, আমার কেন ধেবড়ে গেল বলুন। আমার হয়তো মনটা এত ভালো নয়, তাই সুন্দর করে হয়নি। ছেলে মেয়ে মা সবাইকে নিয়ে এই তিলকটা দিলাম, তিলকটা নিয়েছি, কিন্তু কপালে একটা টিপ থাকলে ভালো মানাতো। টিপ আমি কি চুলই ঠিকঠাক আঁচড়াইনি, ওদেরকে নিয়ে বেরিয়ে এসেছি, তার কি করে এ হবে। এই জন্য ওই যে আমি সুন্দর ড্রেস কি পরবো, আমি তো রেগুলার যেই ড্রেস পরি সেই ড্রেসই পরি। ওই ছেলে মেয়েকে কিনা নতুন ড্রেস পরবো, এ পরবো, তা নতুন ড্রেস পরবো বলে বলে মেয়ে এই ড্রেস পরে এসছে। এই হচ্ছে ব্যাপার। মানে কাছেই একটা প্যান্ডেলে এসেছিলাম যেখানে একটু নাম বসছে, সেখানে দেখলাম ঠাকুরের কাছে পর্দা ঘিরে দিয়েছে, দিয়ে আরতি টারতি কিছু চলছে। আমি বললাম দূরে একটা সেখানে হরে রামও চলছে, সেখানে ঠাকুর দেখে আসি। এখানে আসতে দেখলাম বিশাল আয়োজন, এরকম জানলে তো আরো একটু সুন্দর পোশাক আশাক করে আসতাম। এখানে এসে কেন বলছি, এখানে এসে দেখলাম পুরো জাঁকজমক ধরনের পুজো হচ্ছে। এই যে ঠাকুর দেখুন না, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, যেটা না বললে নয়। এটা আমার হয়তো ক্যামেরাটা আমি অত কোয়ালিটি সুন্দর করতে পারছি না, কিন্তু নিজের চোখে তো দেখেছি, দারুণ দারুণ দারুণ, কি সুন্দর ঠাকুর হয়েছে, আহা আহা, বলার নেই, বলার মতো আমার ভাষা নেই। এই যে দাদা জুতো পরা নিয়ে সেখানে ব্যস্ত আছে, আমি একটু এখানে ছবি তুলছিলাম। মা মা সে চিৎকার করছে।
আমাদের এখানে এসে যা দেখলাম যে এত বড় প্যান্ডেল পুজো হচ্ছে, আমার মানে চিন্তা ভাবনার বাইরে ছিল। আমি ভাবছিলাম সাত দিকে তো এমনিতেই হরে রামও বসছে, সেই রকম হয়তো এখানে না, এখানে এসে দেখি অনেক অনেক বড়। মানে এই রাধাকৃষ্ণ করেছে, আবার সামনে, আবার ওই দিকের সামনে একটা শিব ঠাকুর বসিয়েছে। সেখানে আবার তো যারা নন বেঙ্গলি হয় তারা তো শিব ভক্ত বেশি হয়, ওরা শিব, ওই সব মায়েরা সেখানে শিব পুজো করছে। আর এখানে এই করছে, বিশাল এলাকা জুড়ে প্যান্ডেলটা হয়েছে। আমি এই ফার্স্ট টাইম এলাম, প্রতি বছরই হয়তো হয়। আমার শ্বশুরমশাই বলছিল ওদিকে যাবে, অনেকটাই একটু অনেকটা আসতে হয়েছে, যদি বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটে আসতে চাই, একা একা হলে কোনো ব্যাপার না। এই অনেকটা দূর, কিন্তু বিশাল এলাকা জুড়ে, মানে আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। যেরকম গ্রামে ফাঁকা মাঠে প্যান্ডেল হয় ওই রকমই পুরো। কালকে বড় মহোৎসব আছে, আমার মা কিন্তু খেতে যেতে ইচ্ছে করছিল। তার আমি বললাম এখানে এসে লাইন দিয়ে তুমি সুগার পেশেন্ট খাবে, ও মত বলছে ঠাকুরের প্রসাদ এসে কিন্তু চেয়ে খেতে হয় মানুষজনকে। এই যে এখানে এলাম, দেখুন ভুরি ভুরি জিলপি ভাজা ভুজি কত দোকান উঠেছে চারদিকে। তাই শ্বশুরমশাই তো জিলপি থাকলে অনেকই ভালোবাসতেন। আর জিলপি আমি যে মেলাতে যাই না কেন শ্বশুরমশাইয়ের জন্য জিলাপি নিয়ে আসি। আজকে আমারই কুড়মুড়ে জিলাপি দেখে খেতে ইচ্ছে করছে, তাই আমি নিয়ে নিলাম, দিয়ে মেলার মধ্যেই খেতে শুরু করে দিয়েছি জিলাপি। ছেলে মেয়েও একটা একটা করে হাফ হাফ করে খেলো একটু একটু করে। ওদের আর কি খাওয়াবো, ফুচকা খেলাম, ফুচকা তার এমনি বৃষ্টি হয়েছে বা কোনো কারণে হয়তো ফুচকা দোকানির ফুচকাই ভালো করে রোদ পায়নি, স্যাঁতকা ফুচকা মুখের মধ্যে গিয়ে ওখানে ওখানে কেটে টেটে যাচ্ছে, এতটাই স্যাঁতকা হয়ে গেছে। আর তারপরে আবার জিলাপি নিলাম, জিলাপিটা কিন্তু কুড়মুড়ে ছিল। এই ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে দেখছিলাম একটা জিনিস, একটা ভাইরাল হয়েছিল এরকম একটা জিনিস, যেটা ফোনে মানুষজন কতই না দেখেছে, যে এ, কত ভাইরাল হয় সেই আলুর যেটা বলে রিং রিং চিপসটা হয় না, ওই যে মেশিনের মধ্যে আলুটাকে ঘুরিয়ে 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 ওইটা পেঁচিয়ে পেঁচিয়ে যে কেটে সেই রিং চিপসটা, সেটা দেখে আমি মনে করলাম আজকে যাই হয়ে যাক না কেন আমি এই জিলাপিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শেষ করি, তারপরে ওই রিংয়ের কাছে গিয়ে দেখবো ব্যাপারটা কি। মানে দেখে আমাদের কতটাই সুন্দর লাগে, সেই যে আলুর চিপস ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। এই যে সেই দোকানের সামনে এবারে চলে এসেছি, দেখুন এই দিদি সেই আলু বানাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, আমি বললাম দিদি দাও তো একটা আলু আবার 50 টাকা। আমি বললাম আচ্ছা তাই ঠিক আছে। এই যে একজন দেখছি দিদি, তার কাঁধে টিয়া পাখি বসে আছে, ও মেলায় টিয়া পাখিকে ঘুরতে নিয়ে এসছে। আমি বললাম বাহ কি সুন্দর, টিয়া পাখিকে ঘুরতে নিয়ে এসছে, তাই ওখানে এলাম। এসে ওরা একটু দেখলাম, ছেলে মেয়েকে দেখালাম, বললাম দেখো দেখো আন্টির গায়ে টিয়া পাখি বসে আছে। এই যে এইটা তৈরি হচ্ছে আমার জন্য। এই যে হয়ে গেল একটা আলু 50 টাকা, এইটাই অনেক বড় হয়ে যাবে। আমি বললাম খেয়ে দেখি না একবার। কিন্তু আমি যদি মনের দিক দিয়ে, পুরো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আমি কারুর ভালো খারাপ কোনো কিছুই বলছি না, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত যেটা মতামত আমি বলছি, মানে দেখতে কতই সুন্দর ভাজা হচ্ছে, সুন্দরী সব কিছু, উপরে বেশ সুন্দর ক্রিম সস ফস দিয়ে দিল দারুণ করে, কিন্তু খেতে আমার মোটেও ভালো লাগেনি। কেন জানি না, এটা এতই ভাইরাল হয়েছিল। এখন তো মেলায় মেলায় এটা বসেই বসে। দেখুন দেখতে ডেকোরেশনটা জাস্ট ওয়াও, কিন্তু কেন জানি না আমার খেতে একটুও ভালো লাগেনি, একটুও না, কোনো দিক থেকে আমার একটুও খেতে ভালো লাগেনি। আমি বললাম আর তো কোনো দিন খাবোই না, আর আমি কাউকে খেতেও দেবো না। আমি তো পুরো, বা হয়তো অন্য কারুর ভালো লাগলেও লাগতে পারে, যে যার টেস্ট আলাদা। সেটাকে হাতে করে নিয়ে আমি বাড়ি অবধি পৌঁছালাম। আসলে ফেলতেও ইচ্ছে করছে না, অত সুন্দর জিনিস দেখতাম। আমি বললাম এই তোমাকে ফেলে দেবো আমি? আবার আমার মা সুগার হয়েও মা বললো তুই ফেলবি কেন, দে আমি খেয়ে নিই। আমি বললাম তুমি খেয়ে নাও, আমি সস টস সব ঝেড়ে মুছে দিয়েছি। এই যে দুজনে হেঁটে হেঁটে এসে ক্লান্ত, দুজনেই তিলক নিয়ে এবারে দেখছে, দুজনে ফ্যান বেলুন নিয়েছে। এই হলো মেলায় ঘুরে আমরা চলে এলাম। তবে গ্রামের মেলায় যেভাবে মেলা গিয়ে ঠেলা খাওয়া হয়, এখানে কিন্তু ছিল না কোনো ঠেলা। সে গ্রামের আমাদের পুজো হয়, কি ঠেলা, ওই ঠেলের মধ্যে যে ঢুকেছে তাকে আর হাঁটতে হবে না, সে এখানে দাঁড়ালে ওইখানে পৌঁছে গেছে। এখানেই শেষ করলাম। শুভরাত্রি।